চিরঞ্জিত চক্রবর্তী বাংলা চলচ্চিত্র জগতের একজন প্রথম সারির অভিনেতা। উত্তম কুমার পরবর্তী জামানায় বাংলা চলচ্চিত্র জগতে যে কজন তরুণ অভিনেতা বা নায়কের জন্ম হয় তাদের মধ্যে চিরঞ্জিত অন্যতম। চিরঞ্জিত মূলত অ্যাকশন ধর্মীয় বাংলা ছবিতে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। বর্তমানে তিনি তৃণমূল দল হয়ে একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং বিধায়ক। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব চিরঞ্জিত চক্রবর্তীর জীবন কাহিনী এবং তার সম্পর্কে নানান অজানা দিকসমূহ। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। ছোটবেলা। 1955 সালের 2রা নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তার পিতা শৈল চক্রবর্তী একজন খ্যাতনামা চিত্রশিল্পী। তিনি মিত্র প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী বিভাগে ভর্তি হলেও ফাইনাল পরীক্ষা দেননি। তিনি সংবাদ পাঠক হিসেবে এবং দেশ পত্রিকায় কাজ করেছেন। তিনি একজন বিখ্যাত মঞ্চ অভিনেতা। তিনি সফল পরিচালকও বটে। তিনি বিবাহিত এবং তার একটি মেয়েও আছে। ক্যারিয়ার। বাংলা সিনেমার অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তার ক্যারিয়ার জীবন শুরু করেন একজন টেলিভিশন সংবাদ পাঠক হিসেবে। এরপর কিছুদিন তিনি বাংলা স্বনামধন্য পত্রিকা দেশ পত্রিকাতে কিছুদিন সাংবাদিক হিসেবে কাজ করেন। সিনেমার পাশাপাশি তিনি যাত্রাতেও যথেষ্ট সফলভাবে অভিনয় করেন বহুকাল। অভিনয়ের আসার আগে তিনি সত্যজিৎ রায়ের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিছুদিন কাজ করেছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন। তার পরিচালিত সিনেমাগুলি হল মানুষ অমানুষ, বস্তির মেয়ে রাধা, ভয়, কেশো খুঁড়তে কেউটে, সংসার সংগ্রাম, ফিরিয়ে দাও, মর্যাদা। রাজনৈতিক জীবন। 2011 সালে তিনি তৃণমূল দলের হয়ে বারাসাত বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়যুক্ত হন। বারাসাতের মহিলাদের সাথে কিছু অপ্রীতিকর ঘটনায় তিনি বিশেষ ব্যবস্থা নেওয়ায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার উল্লেখযোগ্য সিনেমা। তিনি প্রায় শতাধিক সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করেছেন। মূলত বাণিজ্যিক ঘরানোর সিনেমাতেই তিনি বেশি সফল। ঋতুপূর্ণ ঘোষের সাথে বাড়িওয়ালি সিনেমায় তার অভিনয় অন্য ধারার চলচ্চিত্র প্রেমীদেরকে তার অভিনয়ের প্রতি আকৃষ্ট করে। তবে 2014 সালে সৃজিত মুখোপাধ্যায়ের চতুষ্কোণ ছবিতে তিনি সবথেকে বেশি আলোচিত হন এবং তারপর নানান অন্যরকম চরিত্রে তাকে কাস্ট করা শুরু করেন নানান পরিচালকেরা। এরপরেই পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের কিরিটি রায় চরিত্রে তার মনোনয়ন করেন এবং যথেষ্ট সফল হন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে অশ্লীলতার দায়, অন্তরালে, অমরকণ্টক, প্রতীক, মর্যাদা, পাপী, বেদের মেয়ে জ্যোৎস্না, রক্তলেখা, লাল পান বিবি, কেশো খুঁড়তে কেউট, সবার উপরে মা, বাড়িওয়ালি, চোরে চোরে মাস্তুতো ভাই, চতুষ্কোণ, কিরিটি রায়, ধূমকেতু ইত্যাদি। নায়িকা। তার চলচ্চিত্র জীবনে তিনি বহু নায়িকার সাথে অভিনয় করেছেন। তার মধ্যে দেবশ্রী রায়, রূপা গাঙ্গুলি, মুনমুন সেন, শতাব্দী রায়, রচনা ব্যানার্জি ইত্যাদি নায়িকারা উল্লেখযোগ্য। রূপা গাঙ্গুলির সাথে প্রতীকী সিনেমার বৃষ্টি ভেজা গানটি আজ পর্যন্ত বাংলা প্রেমের গানের লিস্টে এক অন্যতম জায়গা ধরে রেখেছে। সংলাপ। চিরঞ্জিত চক্রবর্তী মূলত পারিবারিক মূল্যবোধের সিনেমায় বেশি কাজ করেছেন। পরিবারের জন্য তিনি সর্বদা বলি প্রদত্ত। নিজের ভাই বোনদের উন্নতি সাধনে তিনি চিরকালীন আত্মত্যাগ করে গেছেন। সংসারের বড় ভাই হিসেবে একাধারে পারিবারিক বন্ধন অটুট রাখা এবং অন্যধারে পারিবারিক শত্রুকে বিনাশ করাই ছিল তার মূল লক্ষ্য। তার একটি বিখ্যাত সংলাপ হলো, ভাই বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এই সংলাপ একসময় যথেষ্ট জনপ্রিয় হয় এবং এটি এতটাই জনপ্রিয় হয় যে পরবর্তীকালে চতুষ্কোণ ছবিতে এই ডায়লগের রেফারেন্সে আরও একটি জনপ্রিয় ডায়লগ রচনা করা হয়। এই ডায়লগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রল দেখতে পাওয়া যায়। টেলিভিশন। 2015 সালে জি বাংলার জন্য তিনি একটি মজাদার গেম শেয়ারিং অ্যাঙ্কারিং করেন। কে হবে বাংলার সেরা ডিটেকটিভ এর গেম শোতে প্রতিযোগীরা তাদের উপস্থিতি বুদ্ধির পরিচয় দিয়ে বিভিন্ন রাউন্ড খেলতেন এবং শেষ পর্যন্ত তিনি টিকে থাকতেন। তাকে দেওয়া হতো বাংলার সেরা ডিটেকটিভের অ্যাওয়ার্ড। এই গেম শোটি অন্যান্য সকল গেম শোর থেকে যথেষ্ট আলাদা এবং সফল। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ভারতের মহানায়ক উত্তম কুমার যখন মারা গেলেন
তারপর এই চলচ্চিত্র জগতের প্রথম সারির নায়ক হিসেবে যে কয়জন নায়ক আবির্ভাব ঘটে তাদের মধ্যে চিরঞ্জিত চক্রবর্তী অন্যতম। এক কথা, প্রথম সারির অভিনেতা ছিলেন তিনিও। তিনি মূলত যখন এই অভিনয় জগতে আসেন তার আগে তিনি একজন স্বনামধন্য সাংবাদিক ছিলেন। তিনি সাংবাদিক প্রফেশনে বেশি কাজ করেছেন। তারপর আস্তে আস্তে তিনি এই অভিনয় জগতে আসেন। অভিনয় জগতে তিনি ম্যাক্সিমাম ছবি অ্যাকশন ধর্মীয় সিনেমায় অভিনয় করেছেন বেশি। তারপর তিনি অনেকগুলো সিনেমায় পরিচালনাও করেছেন, প্রত্যেকটা সিনেমায় সফল। পরিশেষে তিনি যতগুলো সিনেমা করেছেন, এখন পর্যন্ত যত সিনেমা করেছেন, প্রত্যেকটা সিনেমায় তিনি অ্যাকশন ধর্মীয় সিনেমায় বেশি করে থাকেন। তবে তিনি বর্তমানে রাজনীতি করেছেন তৃণমূলের হয়ে। তিনি সব কাজে তিনি সফল এবং এখন পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন প্রত্যেকটা সিনেমা দেখে দেখে করেন এবং যে সিনেমাটাই করেন না কেন সেই সিনেমাও সফল হন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।